আপনার ছেলেকে অনার্স পাস করাইছেন, এমএ পাস করাইছেন, এমবিএ করাইছেন। বড় দুঃখের বিষয়, তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে। তুমি বাবা একটু তার জন্য কি করো, দোয়া করো, জানাজা করো। এই জায়গায় ওই ইমাম সাহেবের আশা ছাড়া, ইমাম সাহেবের দোয়া ছাড়া কিন্তু আর হচ্ছে না। আমি একটা কথাই বলছি যে আপনাদের জন্য যে দোয়া করলে কবরের শাস্তি হালকা হবে, আখিরাতে আপনার জন্য আপনার ছেলের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর হবে। এটা থেকে কেন আপনি পিছিয়ে থাকবেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই। এই বাড্ডা আব্দুল গফুর ইসলামিয়া মাদ্রাসা কথিত আজকে যে এই বিশাল আয়োজন, এই আয়োজনের আমরা জানেন হাদিসে আসছে, কোরআনে যেমন বলছে যে আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা, যে ব্যবসাটা অতি উত্তম, কঠিন মৃত্যুর কবল থেকে তোমাদেরকে, মৃত্যুর শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এবং কবরের জীবনের শাস্তি থেকে তোমাদেরকে নাজাত দেবে। হাসরের ময়দানে কঠিন বিচারের দিনেও তোমাদেরকে সেই ভয়াবহতা আযাব থেকে তোমাদেরকে নাজাত দেবে। সেই ব্যবসাটা কি? সেটা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আমার সম্মানিত ভাইরা, প্রথমেই সূরা মুহাম্মদের মধ্যে আসছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাসক নাই। আর ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। শুধু তোমার জন্যই নয়, তোমার পার্শ্ববর্তী মুমিন ভাইদের জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আল্লাহ এখানে শিক্ষা দিয়েছেন। আমার সম্মানিত ভাইরা, এর হাদিস একটা আছে। আমি যে বলছি, আমরা অনেকেই মাদ্রাসা শিক্ষা থেকে অনেক দূরে। বড় দুঃখের বিষয়, আমরা মায়ের কোলে থেকে এই জমিনে পৃথিবীতে আসার পর থেকেই কিন্ডার গার্ডেন, তারপরে স্কুল ইংরেজি, বাংলা, অঙ্ক, এগুলো নাজায়েজ না, এগুলো কিন্তু ইনশাল্লাহ ভালো আছে। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের যে একটি অক্ষর পড়লে তার আমলনামায় আল্লাহ 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। একটি, কোথাও কিন্তু এই কথা নাই যে এতে 10টি নেকি, কতে 10টা নেকি, শরিয়াতে 10টা নেকি, এই কথা নয়। আপনাদের কাছে আমার একটা কত অনুরোধ হলো যে প্রাথমিক শিক্ষাটা তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার দরকার। প্রাথমিক শিক্ষায়, কেননা হাদিসে আছে, আমরা তো জানা আছে, অনেক হাদিস বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায় তার ভালো এবং মন্দ সকল আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল খোলা থাকে। কয়টি বলছি? 3টি। তার মধ্যে একটি হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান যদি আপনার জন্য, আপনার সন্তান সন্ততি আপনার নাতি আছে, আপনার জন্য যদি দোয়া করে, এই দোয়াটা কবরে, দেখেন আপনার ছেলেকে অনার্স পাস করাইছেন, এমএ পাস করাইছেন, এমবিএ করাইছেন। বড় দুঃখের বিষয়, তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে। তুমি বাবা একটু তার জন্য কি করো, দোয়া করো, জানাজা করো। এই জায়গায় ওই ইমাম সাহেবের আশা ছাড়া, ইমাম সাহেবের দোয়া ছাড়া কিন্তু আর হচ্ছে না। আমি একটা কথাই বলছি যে আপনাদের জন্য যে দোয়া করলে কবরের শাস্তি হালকা হবে, আখিরাতে আপনার জন্য আপনার ছেলের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর হবে। এটা থেকে কেন আপনি পিছিয়ে থাকবেন? এই জন্য আমি আপনাদেরকে বলছি, বাবা মারা গেছে, তুমি বাবা একটু তার জন্য কি করো, দোয়া করো, জানাজা করো। এই জায়গায় ওই ইমাম সাহেবের আশা ছাড়া, ইমাম সাহেবের দোয়া ছাড়া কিন্তু আর হচ্ছে না। আমি একটা কথাই বলছি যে আপনাদের জন্য যে দোয়া করলে কবরের শাস্তি হালকা হবে, আখিরাতে আপনার জন্য আপনার ছেলের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর হবে। এটা থেকে কেন আপনি পিছিয়ে থাকবেন? অনেক হাদিস বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায় তার ভালো এবং মন্দ সকল আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল খোলা থাকে। কয়টি বলছি? 3টি। তার মধ্যে একটি হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান যদি আপনার জন্য, আপনার সন্তান সন্ততি আপনার নাতি আছে, আপনার জন্য যদি দোয়া করে, এই দোয়াটা কবরে, দেখেন আপনার ছেলেকে। জন্য আমি আপনাদেরকে বলছি, হাদিস আল্লাহ নবী বলছেন, কাসির ইবনে কাইস, ইনি একজন বিশাল মুহাদ্দিস ছিলেন। ইনি বলছেন যে, হাদিসটার অনুবাদ করে আমি শেষ করে দিচ্ছি। ইনি বলছেন আল্লাহ নবী মুহাম্মদ, উনি একজন মুহাদ্দিস ছিলেন।
মুহাদ্দিস ইনদা আবি দারদায়ে তার কাছে বসেছিলেন, আর এসে বলছেন যে ইন্নী জিতুকা মিনাল মাদিনাতে, আমি আপনার কাছে অনেক দূর থেকে, অনেক দূরের শহর থেকে আসছি, মদিনায় থেকে। তো বলছেন কেন? লে হাদিসেন, হাদিসের জন্য। বালাগানি ইন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আপনার নবীর হাদিস বর্ণনা করেন। আমার এই হাদিস বিভিন্ন মুখী হয়ে গেছে। মানুষের হাদিস হয়েছে, প্রচলিত সমাজের হাদিস হয়েছে। হাদিস কাকে বলে আমরা জেনে রাখবেন। আল্লাহর রাসূল তার কথা কাজ অনুমোদনকে হাদিস বলে, অনুরূপভাবে সাহাবায়ে কেরামদের কথা কাজ অনুমোদনকে হাদিস বলে, এর পরিগুলোকে হাদিস বলা হবে না। আজকে আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রচলিত হাদিস আমরা বানিয়ে নিয়েছি। আমার মুরব্বী একটা কথা বলছে, সেটাকেও আমি হাদিস বানিয়ে নিয়েছি। আমার বাপ দাদা বলছে, সেটাকেও আমি হাদিস বানিয়েছি। কোনটা হাদিস কোনটা কি, এটা কিন্তু আমরা জানতে পারলাম। তো উনি বলছেন আমি শুনেছি আপনি রাসূলের হাদিস বর্ণনা করেন। তো বলছেন এত দূর তুমি এই হাদিস শোনার জন্য আসছো, না অন্য কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আসছো? না, লে হাদিসেন বালাগানি ইন্নাকা তুহাদ্দিসু বিহি। তা বলছে তাহলে তুমি যদি এত দূর, যেমন ভাইরা আজকে আপনারা আজকের ঘুম কামাই করে ব্যস্ততা থাকার পর আরাম আয়েশ ত্যাগ করে আজকে আপনারা কিসের জন্য আসছেন? হাদিসের জন্য। কথা ঠিক না ঠিক? আপনারা হাদিস শোনার জন্য আসছেন। তো এইরকম তুমি যদি হাদিস জানার জন্য আসো, আগের মানুষ একটি হাদিস জানার জন্য 6 মাসের রাস্তা যাওয়ার প্রয়োজন হলো, সেখানে হেঁটেই যেত। সুবহানাল্লাহ। তো তাহলে শোনো, ইয়াকুলু মান সালাকা তারিকান ইয়ালতাফিসু বিহি ইলমান, যে ব্যক্তি একটি হাদিস শোনার জন্য বা জানার জন্য, আমল করার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার জন্য বেহেশতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা ওয়া ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, সবাই ওই হাদিস শিক্ষার্থীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, মাগফিরাত চায়। এমনকি ফেরেশতারাও তার জন্য ক্ষমা চায়। হাত্তাল হিতানো ফিল মায়ে, সমুদ্রের যে সমস্ত প্রাণী আছে সেই প্রাণীগুলিও আপনার জন্য আল্লাহর কাছে মাফ চায়। এই হাদিস বিভিন্ন মুখী হয়ে গেছে। মানুষের হাদিস হয়েছে, প্রচলিত সমাজের হাদিস হয়েছে। হাদিস কাকে বলে আমরা জেনে রাখবেন। আল্লাহর রাসূল তার কথা কাজ অনুমোদনকে হাদিস বলে, অনুরূপভাবে সাহাবায়ে কেরামদের কথা কাজ অনুমোদনকে হাদিস বলে, এর পরিগুলোকে হাদিস বলা হবে না। দেখেন কতগুলো শিশু কিশোর ওরা রাস্তা খেলতেছে। তো আল্লাহ নবী ওদের মনেই এদিকে নাই যে ওই লোকটা কে আসতেছে, কিন্তু জানেন অনেক বড় মানুষ এবং মুসলিম অমুসলিম সবারই আলামিন, বিশ্বস্ত মানুষ, শ্রেষ্ঠ মানুষ, কিন্তু সালামের মধ্যে যে এত মর্যাদা ওনারা বুঝতেছেন না ওই ছেলেরা। আল্লাহ নবী তাদের কাছে গেলেন, তাদের মাথার উপরে গিয়ে সবাইকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলেন। এটা হলো ফেইলি হাদিস। হাদিস 3 প্রকার, কওলি, ফেইলি, তাকরিরি। উনি নিজের জীবনে এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলেন। তখন ওই বাচ্চাদেরকে সালাম দিলেন, ওরা অবাক হয়ে গেছে, হাই রে এত বড় মানুষ আমাদেরকে সালাম দিল। তো আলহামদুলিল্লাহ। পরে আরেকদিন ওই শিশুরাই ওইদিকে খেলতেছে, আল্লাহ নবী যাচ্ছেন, কাছে যাওয়ার আগেই ওই ছেলেগুলো রাসূলের প্রতি দৃষ্টি পড়ছে, ওরা ওখান থেকে দৌড়িয়ে এসে আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। এটা হলো রাসূলের ব্যক্তি মানে ফেইলি হাদিস। উনি প্রত্যক্ষভাবে প্র্যাকটিক্যালি উনি এই হাদিসটা শিক্ষা দিলেন শিশুদেরকে।